বান্ধবী, তুই বাড়ির যা। কেন তুই যাবি না? আমার একটু কাজ আছে, তুই যা। এই ফাঁকা জায়গায় তোর কি কাজ আছে শুনি? আরে যা না। আচ্ছা তাইলে সাবধানে যায়েন আপনি। ঠিক আছে। আচ্ছা আমি যে এখানে, তুমি কেমনে বুঝলা? তুমি স্যার আমার এমনি কে ডাকবো? নাও, তোমার লেগে শাপলা আনছি। হেল লেগেই তো আমি তোমার এত ভালোবাসি। আমি কি তোমার কম ভালোবাসি? আমি তোমার মেলা ভালোবাসি। এই রে, তুমি তো আমারে শাপলা দিলা, এবার আমি তোমারে কি দেই সালাম? সুমি, আমার কিছু লাগবো না, তোমার হাসি মাখা মুখ দেখছি, এইটাই আমার সবচেয়ে বড় উপহার। চলো তোমার আগায় দেই। এবার আমি যাইতে পারো। সাবধানে যাও, আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই সালাম। ভাইজান, 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 তুমি আইবা, আই কও না কেন? কেন আমি কি আমার বাড়িতে আসতে পারি না? অবশ্যই আইতে পারো, তোমার ঘর তোমার বাড়ি, তুমি আইবে না তো কি আইবো? আচ্ছা আব্বা আম্মা কেমন আছে? চাচাজান ভালোই আছে, তাই চাচাজানের শরীরটা একটু খারাপ। এখন তুমি আইছো না, তোমার দেখলে সব ঠিক হয়ে যাইবো। আচ্ছা দাঁড়া, অটো ভাড়াটা দিয়ে নি। ভাই আপনার জানি কত হইছে? ভাই আপনি এটাই রাখেন। এত টাকা ভাই? রাখেন না, সমস্যা নেই। চল ভাইজান, তোমার আর কিছু আছে? না আর কিছু নাই। চল। বুঝছো মারুফের মা, তোমারও তো একটা কথা বলা হয় নাই। আজকে গঞ্জের থেকে আসার সময় চেয়ারম্যান সাহেব আবার আমারে ধরছে এই মেয়ের বিয়ের ব্যাপারে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি নাই। কি করবো কও? আমিও জানি পোলাটা অনেক ভালো, কিন্তু নাজমিনের সাফ কথা, সে এখন বিয়ে করবো না। কিন্তু কেন যে বিয়ে করবো না এটাই বুঝতেছি না। দেখো তুমি তোর মা, আর একটু বুঝেই শুনে দেখো রাজি করে দিতে পারো কিনা। চাচা, চাচি, দেখেন কি আইছে। কিরে বাবা, তুই কাউকে না জানাই এতে আইসা বলছস, তুই ঠিক আছিস তো? ভালো আছোস? ভালো আছে, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি বাবা। ভালো আছি বাজান, কিন্তু তুই এমন শুকাই গেছিস কে? মা তোমার হাতে রান্না খেলে আবার ঠিক হয়ে যাবে। নাজমিন, দেখে যা তোর ভাই আইছে। ভাইজান, কখন আসছো তুমি? কেমন আছো? এই তো ভালো আছে। ভালো আছি। কই আমার জন্য ফোন আনছো? হ্যাঁ আনছি, লাগেজের ভিতরে আছে। ভাইজান, ওই হেল লগে আনছো? আমার লাগে কিছু আনো নাই? আমি তোমার ভাই না? তোর লিগে ভরে আনছি, লাগেজের ভিতরে আছে। কই দেখি দেখি দেখি। আরে এখানে কি দেখবি? আগে ঘরে নিয়ে চল, তারপরে দেখবি। আয় বাজান, আয় ঘরে। আচ্ছা চলো ভাই। আরে আমার দেশটা
আমার দেশটা ওরে দে ওরে দে। আরে আর দিস না, কি করতেছিস? খা খা বাবা খা। তুই শহরে থাইকা কি খাস কি না খাস তা তো আর দেখি না, আর বাড়িতে আইসস কয়টা দিন থাইকা তোর মায়ের কাছে ভালো মন্দ খা। আব্বা, আমি চিন্তা করছি শহরে যাবো না। শহরে যাবি না মানে? তাহলে ব্যবসা বাণিজ্য কি হইব? ঢাকা শহরের অবস্থা ভালো না, ব্যবসায় লস হইতেছে, তাই চিন্তা করছি গ্রামে নতুন একটা ব্যবসা দিবি। ভাইজান, তুমি গ্রামে ব্যবসা দিবা, তাহলে বড় করে দিও, আমি তোমার ব্যবসার কাজে সাহায্য করবো। আর এই ঘরের কাম করতে আমার ভালো লাগে না। এই তুই চুপ থাক। আর তুই কি ব্যবসার কি বুঝস? তোর কি মাথা খারাপ হয়েছে? এই গ্রামে থাইকা ব্যবসা করে তুই কয় টাকা কামাবি? আহা চুপ করো তো, ও আমাদের সাথে থাকবো, এটা তো ভালো কথা। আরে আমিও তো চাই ও আমগুলো লগে থাকুন, কিন্তু গ্রামে থাইকা ও কেমনে কি করবো? আহা আব্বা, এটা তো আধুনিক যুগ, গ্রাম বইলা কিন্তু অবহেলা করার একদম সুযোগ নাই। শহরে এখন যা যা হয় গ্রামেও কিন্তু তাই তাই হয়। কিন্তু মা তারপরেও আহা তুমি আর না করো না, ওরা আমার গ্রামেই থাক। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। ভাইজান আর একটু দেই। আর না না, নাজদিনের লোকে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, আপনি ওই মেয়েটা না, ওই দিন রাস্তায় যাকে দেখলাম? ও মা, আপনি আমারে খেয়াল করছেন? আমি তো ভাবছি আপনি আমারে পাত্তাই দেন নাই। পাত্তা না দেওয়ার কি আছে, সুন্দর মেয়ে যদি সামনে থাকে যে কারো চোখে পড়বে। তাই আপনি আমারে সুন্দর কইলেন? হ্যাঁ, সুন্দরকে সুন্দর বলবো না? এক্সকিউজ মি, আমার একটা কল আসছে। হ্যালো, সিকিউরিটির 5 লাখ টাকা? আরে আমি আজকের ভিতরে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আপনি টেনশন করেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি, একটা কল আসছিল। আচ্ছা, আপনি কি আবার শহরে চলে যাবেন? না, ঠিক করছি গ্রামে একটা বড় সড়ক ব্যবসা দিয়ে থেকে যাব। তাই আপনি গ্রামে থাকবেন? খুব ভালো সিদ্ধান্ত নিছেন। বিয়া শাদী কইরা গ্রামে স্থায়ী হয়ে যান। বিয়ের কথা বলছেন? ও মা, বিয়া করবেন না? হ্যাঁ, বিয়ে করব, কিন্তু বিয়ে করার জন্য তো ভালো একটা মেয়ে দরকার। ভালো মেয়ে পাবো কোথায়? খোঁজ নিয়ে দেখেন, খুঁজলেই তো পাইবেন। সুমি, সুমি, সুমি খাড়াও। কি ব্যাপার, তুমি কথা শুনো না? কি কইবা তাড়াতাড়ি কও। আইসা, কয়েকদিন ধরে দেখতেছি তুমি আমার লাগে দেখা করো না, কেন দেখা করো না? বাড়িতে মেলা কাজ থাকে, তাছাড়া পড়াশোনার চাপও বাড়ছে। আরে আমি তো তোমার কাছে বেশি সময় চাই না, মাঝে মাঝে কিছু সময় দেখা করো। দেখো সালাম, আগের মতো ঘন ঘন দেখা করা সম্ভব না। সম্ভব না? তুমি তো আগে নিজে দেখা করার লাগে পাগল হয়ে থাকতা। আগে আমি ছোট আছিলাম, এখন আমি একটু একটু বুঝি। তাছাড়া বেশি ঘন ঘন দেখা করলে আমার পড়াশোনায় ক্ষতি হইব। আইসা, তোমার বেশি দেখা করা লাগবে না, যখন সুযোগ হয় একবার দেখা দিও। তোমার না দেখলে যে আমি থাকতে পারি না। আইসা দেখো না তোমার লাগে কি আনছি। এই মরা শাপলা। শাপলাটা ফালাইয়া দিলা? আগে শাপলা দিলে কত খুশি হইতা। কইতা শাপলা নাকি তোমার প্রিয় ফুল। ফালামো না তো কি করবো? প্রতিদিন এক জিনিস ভাল লাগে? শাপলা তোমার ভাল লাগে না? না, ভাল লাগে না। এই মরা শাপলা ছাড়া কি দিছো জীবনে? কোনোদিন তো ভালো কোনো কিছু দাও নাই। যাই হোক, আমার কাম আছে। আচ্ছা সুমি, আমি কি ভুল কিছু করছি? আমারে কও, আমি শুধরাই নিব। কি হয়েছে কও না আমারে। তুমি আর আগের মতো নাই সালাম, তোমার আর ভাল লাগে না। আমারে তোমার ভাল লাগে না? তোমার কারে ভাল লাগে? সুমি, আমি কি এমন করছি? সুমি, সুমি, এই যে এই সিপটা ওই যে ওইদিকে রাখ। আর এইখানে না, ওই যে ওই পাশে, ওই পাশে। হ্যাঁ, বামে বামে। আরে তুমি
পেন্সিল শেষ হয়ে গেছে, পেন্সিল নিতে আইছিলাম। তুমি পেন্সিলের জন্য এত দূর আসছো? পেন্সিল তো গ্রামের দোকানে পাওয়া যায়। এখানে যে পেন্সিল পাওয়া যায়, গ্রামের দোকানে কি পেন্সিল পাওয়া যায়? তাছাড়া আপনার দোকানটাও দেখতে আইছিলাম, অল্প দিনে ভালোই সাজাইছেন। হ্যাঁ, ব্যবসা একটু বড় করে দিছি। ব্যবসা যদি ভালো চলে লাখপতি হইতে বেশি টাইম লাগবে না। আমার আপনার উপর বিশ্বাস আছে, আপনি পারবেন। তুমি দেখি 2 দিনে আমাকে চিনা ফেলাইছো। শুনেন, আমার মানুষ চিনতে খুব বেশি সময় লাগে না। তা বাড়ি যাবে কিভাবে? কেমনে আর যাবো? হাইটেই যাবো, আমার তো আর কারোর মতো মোটর সাইকেল নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে আগে দিয়ে আসি। কেন আমার সাথে যাইবেন কেন? আমার সাথে গেলে আপনার কাজে ক্ষতি হইব না? আরে না, আমার কোনো ক্ষতি হবে না, দোকানে লোক রাখা আছে, চলো। তা আমার পেন্সিল? ও দেখো, আমি ভুলে গেছি। আচ্ছা একটু দাঁড়াও, আপনি আসতেছি। থামান থামান থামান। এটা তোমাদের বাড়ি? না না, ওই দুইটা বাড়ি পরে আমাগো বাড়ি। চলো তোমাকে বাড়িতে নামে দিয়েছি। না না, মাইশি দেখলে কি ভাববো, আমি যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আপনি সাবধানে যায়েন। ঠিক আছে। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা। তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জনা পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে, জনা পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। জনা পোকার মতো তোমার প্রেমেতে জ্বলে। সালাম ভাই, তুমি কি কাঁদতেছো? না না, চোখে কি জানি একটা পড়ছে। ওহো, আমিও তো কই তুমি কাঁদবা কেন? সালাম ভাই, তুমি কি খবর শুনছো? কি খবর? কালকে আমরা ভাইজানের লাইগা মাইয়া দেখতে যাবো। ভাইজানের লাইগা? তা মাইয়ার বাড়ি কই, নাম কি? আমি তো এত কিছু জানি না, শুনছি ভাইজান নাকি একটা মায়েরে পছন্দ করে। ভাইজান পছন্দের মাইয়া? হ, আম্মা আব্বা সবাই রাজি, কালকেই আমরা মায়া দেখতে যাবো। আচ্ছা তুমি কি পইরা যাবা? না, আমি যাবো না। ও মা, তাই হয় নাকি? আমরা যাবো আর তুমি যাইবা না? আমার শরীরটা একটু খারাপ। শরীর খারাপ রাখতেছে মানে? কই জ্বর টর তো নাই। শরীরটা একটু দুর্বল লাগতেছে আর কি। শরীর দুর্বল লাগতেছে, ডাক্তার ডাক দিব নাকি? না না, ডাক্তার লাগবো না, তুমি এখন যাও, আমার একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে কিন্তু বইলো।
আপনি এই গরিবের বাড়িতে আসছেন, খুব খুশি হয়েছি। নেন, মিষ্টি মুখ করে। ভাই সাহেব, মিষ্টি তো সারা জীবনই খেতে পারবো। যে কাজে আসছি আগে সে কাজটা শেষ করি। ওই আগে মেয়েকে ডাকেন, দেখি ওকে। হ্যাঁ, ওই গো, মেয়েরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমি তুই? কি রে, তুই ওরে চিনিস নাকি? হ্যাঁ মা, চিনবো না কেন, আমরা তো এক লগেই পড়াশোনা করি। তোরা যে দুইজন দুইজনকে চিনিস সেটা আমি আগে থেকেই জানি, তোদেরকে সারপ্রাইজ দিয়েছি। হ্যাঁ, খুবই ভালো করছো সারপ্রাইজ দিয়া। সুমি, তুই এক্ষুনি আয়, তোর লগে আমার কিছু কথা আছে। আরে এখানে এখন সব মুরব্বীরা বসে আছে, এখন কি বলবি? যা বলার পরে বলিস। মা, তুমি বুঝতেছো না, এখনই আমার ওর লগে কিছু কথা কম লাগবো। সুমি, তুই আয় তো আমার লগে, আয়। চল। কি করতাছো স্যার? এটা তুই কি করতাছিস সুমি? কি করছি? তুই আমার ভাইজানরে বিয়ে করবি? হ করুম। কেন, তোর ভাই কি পুরুষ না? আরে এটা তুই কি কইতাছস? তুই না সালাম ভাইরে ভালোবাসোস? এই, তোরে কে কইছে আমি সালামরে ভালোবাসি? সালামের লগে কি আমার যায়? দেখ সুমি, এমন করিস না। সালাম ভাই মানুষটা খুব ভালো, তারে তুই এমনি ঠকাইস না। এই, আজেবাজে কথা রাখতো। সুমি, আমি কিন্তু তোরে সালাম ভাইয়ের লগে দেখছি। তুই কি দেখছিস না দেখছিস জানি না, তবে তুই যে সালাম ভাইরে মনে মনে পছন্দ করস সেটা কিন্তু তোর মুখ থেকে আমি শুনছি। সেইটা ঠিক আছে, কিন্তু সালাম ভাই তো তোরে ভালোবাসে, আর তুইও সালাম ভাইরে ভালোবাসোস। আর একটাও বাজে কথা বলবি না, যা হইতাছে হইতে দে। সুমি, তুই একটা কথা ঠিক করে কত, তুই টাকার লাগে আমার ভাইরে বিয়া করবি তাই না? কেন, তুই কি টাকা না দেখিয়ে বিয়ে করবি? তুই কি পারবি সালামের মতন একজন মানুষের বিয়ে করতে, যার কিচ্ছু নাই, সাসার বাড়িতে কামলা খাইটা খায়? কি রে, কথা কস না কেন? পারবি? তাই বইলা হইছে, আর কোনো কথা না, তোর মুখটা বন্ধ রাখ, এতে তোরও মঙ্গল আমারও মঙ্গল। কিরে সালাম, তুই ওখানে একা একা বসে কি ভাবছো? সেদিকে আয়। কিরে, তোরে কইলাম আমগো লাগেল ল, তুই তো গেলি না। আমরা তো ঠিকই মাই দেখে ইয়ে করছি। সালাম, কি রে বাবা, তোর কি হয়েছে? তোর এমন দেখা যাইতেছে কেন? মাথা রেখে বসছিল। আচ্ছা তুই এক কাজ কর, খাই দিয়ে একটু শুয়ে পড়, তাহলে ভালো লাগবো। চল। চলো। মায়া কেমন দেখলাম? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? হ্যাঁ সালাম ভাই, সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে। লগে বিয়ার দিন তারিখও ঠিক হয়ে গেছে। ভালো হয়েছে। তুমি কি জানো সালাম ভাই, বিয়ার পাত্রীকে? আমার বান্ধবী সুমি। কি ব্যাপার সালাম ভাই, তুমি কিছু কইবা না? সবাই রাজি? হ, সবাই রাজি, মায়ও রাজি, বাবাও রাজি, ভাইও রাজি, আর লগে সুমিও রাজি। সবার রাজি হওয়া না হওয়া নিয়ে তুমি এখনো চিন্তা করতেছো? তুমি বুঝতে পারতেছো না ভাইয়ের লগে সুমির বিয়া হয়ে যাইতেছে? কি ব্যাপার সালাম ভাই, তুমি কিছু কইবা না? বুঝছি, তুমি কিছু আর কইবা না, আমি কিন্তু সবই জানি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তা এতই যখন সুন্দর লাগতেছে, তাহলে আমার তাড়াতাড়ি ঘরে চলে নেন। আরে আনবো তো, আর কটা দিন ধৈর্য ধরো, তারপরে একদম বউ করে আমার বাড়িতে নিয়ে আসবো। সত্যি কইতেছেন? একদম সত্যি। আচ্ছা শোনো না,
একটা ছবি দাও না তোমার, ছবি? ছবি দিয়ে কি করবেন? দেখবো। কেন, বাড়িতে এসে তো দেখেই গেলেন, এখন আবার ছবি তো দেখান লাগবো। আমার তো ইচ্ছে করে সারাদিন তোমাকে দেখতে থাকি। আচ্ছা শোনো, আমি ফোনটা রাখছি আর তুমি ছবিটা পাঠাও। হ্যাঁ সালাম, আয় ভিতরে আয়। ভাইজান তোমার কাছে চা। কিরে তোর মুখ এরকম শুকনো শুকনো লাগতেছে কে? বয়, কয়দিন পরে বাড়িতে বিয়ে, হাসি খুশি থাকবি। তোর যদি এমন লাগে তাহলে ভাল লাগে ক। শোন, তুই তো তোর ভাবিটা দেখতে যাস না, যে তোর ভাবি ছবি পাঠাইছি। দেখ তো তোর ভাবিটা দেখতে কেমন। কিরে দেখ, তোর ভাবি দেখতে সুন্দর না? শুধু হুম বললে হবে না, বিয়ে বাড়ির যত কাজ সব কিন্তু তোর নিজের করতে হবে। আর বাসর ঘর সেটা কিন্তু নিজের হাতে সাজাইতে হবে। কিরে পারবি না? এই তোর ভাবি কল দিচ্ছে। ঠিক আছে তুই তাহলে এখন যা, তোর ভাবির সাথে আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যালো জান, তুই যে ছবিটা দিছ না, অনেক সুন্দর লাগছে। আমার বিয়া ঠিক হয়েছে যাই না, এত রাইতে বাইরে আইতে বাধ্য করার কারণ কি? তুমি না আমারে ভালোবাসো, তাহলে ভাইজানের বিয়া করবা কেন? দেখো, যা হয়েছে সালাম সব ভুইলা যাও। আমি আমার বাপ মার কথার বিরুদ্ধে যাইতে পারবো না। এসব তুমি কি কইতেছো সুমি? তুমি একবার আমার কথা ভাবলা না? আমি তোমার সাথে কেমনে বাঁচবো? তুমি তোমার মতন কাউরে খুঁজা নাও। আমার মতো মানে? হ, তোমার মতন একটা অনাথ খুঁজা নাও, এক কথায় ফকির, যার কিচ্ছু নাই। আমার বাপ মা তোমার লগে জীবনও বিয়া দিব না। ভালো হয় তুমি সবটা মাইনা নাও। কেমনে মাইনা নিব? আর আমি তো তোমারে ভালোবাসি, আর তুমিও তো আমারে। শোনো, ভালোবাসা দিয়ে জীবন চলে না, বাঁচতে হইলে টাকাও লাগে। আর তোমারে আমি কি কমো? তোমার তো নিজের একটা ঘরও নাই, তুমি আমার বিয়া কইরা কই রাখবা ভাবছিলা? তারপর সুমি তুমি একটা বার। ব্যাস, আর কোনো কথা না। তোমার আমার মধ্যে যা ছিল সব আজকেই শেষ। আজকের পর থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। সুমি, সুমি, খাইছো? খিদা নাই। অল্প কইরা হইলেও খায়া নাও, নাইলে তো আমার শরীর খারাপ করবে। সালাম ভাই, মানুষের কিছু কষ্ট থাকে যা তা সবাইরে প্রকাশ করতে পারে না, তাই বইলা কি নিজের শাস্তি দেওয়ান ঠিক? কিছু কষ্ট আছে, মানুষে কইলেও কমে না। ঠিক আছে, অল্প কিছু খাইয়া নিও। সালাম, এই সালাম, একটু এদিকে আয়। এইখানে বোতাম আছে কিনা দেখ তো, একটু লাগা যাচ্ছে। লাগছে? তাহলে পাগড়িটা একটু পরাই দে। ঠিকঠাক আছে? সুন্দর লাগতেছে? আর শোন, তুই কিন্তু সারাদিন আজকে আমার সাথে সাথে থাকবি, ঠিক আছে? কিন্তু ভাইজান। আরে কোনো কিন্তু না, তাড়াতাড়ি আয় তো, দেরি হয়ে গেছে। দেখছো কয়টা বাজে? এত দেরি করে লইব? কিরে মারুফ, তোর হইছে? তাড়াতাড়ি আয়, এদিকে গাড়ি দাঁড়ায় উঠছে। মা, দেখো তো আমার কেমন লাগতেছে।
মাশাআল্লাহ বাবা, তোর অনেক সুন্দর লাগতেছে। আরে এত দেরি করলে হইব নাকি? গাড়ি দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি চল চল চল। কি রে সালাম, তুই এখনো রেডি হস নাই? তুই কি এই পোশাকে যাবি? সাসি, আমার শরীরটা খারাপ, আমি না যাই? কিরে সালাম, তুই যাবি না মানে এটা তুই কি কস? সেদিনকার আমরা মাইয়ে দেখতে গেছি, তোর যাইতে গেছিস, রাস্তায় তুই ফাঁকি দিছিস। আজকে ফাঁকি ডেকে চলবো না, তাড়াতাড়ি গাড়ি তোট, গাড়ি দাঁড়ায় রয়েছে, চল। এই আব্বা কি কইতেছে শুনোস নাই? চল তাদের চল। মা গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাবি। হইছে, এতক্ষণ দাঁড় করায় রাখা, এখন আর চোখ ধরতে হইব না। তোমার লাইগা গঞ্জ থেকে চলে আসছি। তোরে ভাবলে এখন আমার হৃদয় উঠে কেঁপে, আপন করেছিলাম তোরে ভাব দেখে না লাগে, তোর জন্য জীবন আমার নিরাশায় গেছে ডুবে, ভালোবেসেছিলাম তোরে ভাব দেখে না লাগে, বেঈমান পাখি মানবি না পোষ, আগে যদি জানিতাম জীবনটারে বরবাদ কি আর যাই না শুই না করিতাম তোরে, বেঈমান পাখি মানবি না পোষ, আগে যদি জানিতাম জীবনটারে বরবাদ কি আর যাই না শুই না করিতাম। জন্মাইছে এই বুকে, জল গড়ায় না তোর জন্য আর আমার দুই চোখে। কি রে সালাম, তোর সাজানো হয়েছে? হইছে। বাহ, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সাজাইছিস তো। আচ্ছা তুই এখন যা, বউ নিয়ে আইতেছে।
আমি যে তোমাকে আমার বউ করে এত তাড়াতাড়ি পাবো সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমি কিন্তু জানতাম আপনি আমারে খুব তাড়াতাড়ি বিয়া করবেন। আচ্ছা তাই? আচ্ছা, আপনি তো আমারে 5 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল, শুনলাম আপনারা নাকি 3 ভরি দিচ্ছেন। তোমার 2 ভরি কম পড়ছে, যাও আমি তোমার আরো 5 ভরি বানাই দেবো। সত্যি? হ্যাঁ, আমার এত সুন্দর বউটা, আমার তো ইচ্ছে করে আমি পুরো সোনা দিয়ে তোমার মনে রাখি। কি লেগেই তো আমি আপনারে বিয়া করছি। কি বললাম, কি লেগে বিয়ে করছো? না না, কইলাম আপনার যেদিন আমি প্রথম দেখছি ওই দিনই আমি আপনার প্রেমে পড়ে গেছি। আচ্ছা তাই বুঝি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। না আছে ঠিকানা, না আছে ঘর, সেই দিকে 2 চোখ যাই চলে যাবো। তুই কি আমাকে কারো আচরণে কষ্ট পাইছিস? তুমি আজকে যা করছো তোমার আচরণ ভাবি খেয়াল করছে, হয়তো চাচাও খেয়াল করছে। আরে সালাম ভাই মানুষটা তোমার কি ক্ষতি করছিল শুনি? তোমার যদি মন চায় তুমি এখানে কাজ করবা, 3 বেলা খাওয়ান পাইবা আর ঘুমানোর জায়গা পাইবা। তুমি খালি আব্বারে রাজি করাও, তাইলেই হইব। কিন্তু সুমি, আমার মনটা মানতেছে না।